গঙ্গার ঘাট থেকে এসে একটা বাসে করে চেপে আমরা চলে গেলাম হাতিবাগানের বাজার। কারণ সেখানে আমার একটা আইফোনের জামা কিনতে হতো। সেই জামাটা কেনার পর আমরা কলকাতার রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছিলাম। হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম কলকাতার সেই ঐতিহ্য ট্রাম, যেটা প্রায় লুপ্ত হতে চলেছিল, কিন্তু কিছু প্রোটেস্টের ফলে সেটা আবার ফিরে পেয়েছে আমাদের কলকাতা। তারপরে একটা শপিং মলে ঢুকে কিছু জিনিসপত্র কেনাকাটার পরার পর আবারও একটা বাস ধরে আমরা সোজা চলে এলাম দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর কাছে। এই জায়গায় এলে মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তাই পরীক্ষার আগে মনকে একটু শান্ত করতে আমরা চলে এসেছিলাম এই জায়গায়। মায়ের মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করে পুজো দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পরের দিন সকালেই হলো আমার পরীক্ষা, তাই সকালে উঠে একটা অটো করে আমরা চলে এসেছিলাম প্রথমে দমদম স্টেশন। দমদম স্টেশনে একটা লোকাল ধরে আমরা চলে গেলাম শিয়ালদা। শিয়ালদা থেকে আরও একটা লোকাল ধরে আমরা চলে গেলাম বারুইপুর স্টেশন, যেখানে আমার এক্সাম হল। এক্সাম হলে গিয়ে দেখি সবাই আমার থেকে কত বড়, সব থেকে ছোট্ট স্টুডেন্ট বলতে আমি একজন এক্সাম দেবো। তো যাই হোক, নার্ভাসনেস কাটানোর পর আমাকে করে দেওয়া হলো বিধবা। আমার হাত থেকে সমস্ত কিছু, আংটি থেকে শুরু করে ব্রেসলেট থেকে শুরু করে সমস্ত কিছু খুলে নেওয়া হলো এক্সাম দিয়ে। আর এক্সাম কেমন হয়েছে সে বিষয়ে আমি একটা লং ভিডিও পোস্ট করেছি, যাও তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। এক্সাম দিয়ে বেরোনোর পর আমরা সোজা চলে গেলাম শিয়ালদা স্টেশন, কারণ শিয়ালদার বাজারে আমার কিছু কাজ ছিল। এই কাজের মধ্যে একটা হলো আমার একটা সায়েন্স এনসিআরটির পিডিএফ ছিল, সেই পিডিএফটা আমি প্রিন্ট আউট করালাম। সেটা খুব সস্তার মধ্যে হয়ে গেল, তাই প্রিন্ট আউটটা সেখানে সেরে নিলাম। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম বাড়ি। আর তোমরা দেরি না করে আমার এএলপি এক্সাম কেমন হয়েছে, আমি কি কি প্রবলেম ফেস করেছি সেখানে, সেই ভিডিওটা তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, যাতে তোমাদের টেকনিশিয়ান পরীক্ষায় সেই রকম প্রবলেম ফেস করতে আর না হয়।